দিব ভিতরে কি কি আছে সিয়ারা দিয়ে যে ভিডিও দেখাবো কিন্তু অনুমতি নিলাম আমি ভিডিও দেখাবো আমি বলে দিব যে কি কি সমস্যা আমি দেখেই বুঝতে পারছি তা আমরা এটা বুঝতে পারি এটাকে বলে ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট যারা অভিজ্ঞ ডাক্তার যারা ক্লাসিক্যাল ওয়েতে যারা চিকিৎসা করি যারা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এর অর্থ হলো আমি রোগীর মানে রোগীকে কোনো রোগের নামে চিকিৎসা করব না ডাক্তার সাহেব আমার নাক দিয়ে পানি পড়ে ঠিক আছে এটা কোরাইজা কোল্ড অ্যালার্জি ঠান্ডা এইটার নামে আমি চিকিৎসা করবো না আমি অ্যাজ এ কোল্ড সব কিছু নিয়েই চিকিৎসা করবো রোগীর এই যে এতক্ষণ ধরে কেস হিস্ট্রি লিখলাম এইটা নেয়ার অর্থ হলো যে আমি তার সব কিছুই নিলাম এখানে অতীত বর্তমান ভালো লাগা পছন্দ অপছন্দ যা কিছু আছে সব শুনলাম রাগ কেমন রাগ কেমন রাগ আমার রাগ মানুষের রাগ দেখলে রেগে যায় এছাড়া যেমন যে কোনো কারণে হোক মানুষ যদি রাগ উঠে মানুষের তাহলে আমি রাগ মানে ফিডব্যাকে রাগ দেই কিন্তু খুব মিশুক মানুষ তো মিশুক মানুষ ঠিক না এমনি আমার সহজে রাগ উঠে না রাগ ওঠে না জানি এটা দেখে আমি বুঝতে পারছি রাগ ওঠে কিন্তু আবার বুঝাইলে আদর করলে সাথে সাথে চলে যায় তাই না কনসোলেশন এমারেশন বললাম না ঝাল পছন্দ এর পরবর্তী স্বাস্থ্য আগে ভালো ছিল না এখন ভালো শরীরের ভিতরে কোনো সময় দাউদ একজিমা চুলকানি এগুলো হয়েছিল না সব সময় ঠান্ডা তো লেগে থাকে না তাই না না সব সময় ঠান্ডা লেগে থাকে না কিন্তু দাউদ একজিমা চুলকানি কোনো সময় হয়েছিল কি শরীরের ভিতরে 2018 সালে চিল্লাই গেছিলাম তখন কি মলম দেওয়া হয়েছিল হ্যাঁ মলম দেওয়া হয়েছিল তাহলে ওইটা আমি এসএসডি লিখলাম একটা এসএসডি আছে তাহলে কাতরতা কি চিলি পেশেন্ট তার মানে সরি নাম আচ্ছা অন্ধকারে এই এক রাত্রেবেলা ঘুম থেকে উঠলে একটু ক্ষুধা লাগে ঘুম ভাঙলে বিয়ের আগের কথা বলি রাতের বেলা ঘুম থেকে উঠলাম একটু ক্ষুধা লাগলো এরকম হয় কথা বলবো একটু পরে বললে ভালো হয় একটা মিনিট তো রাতের বেলা ঘুম থেকে উঠছি একটু ক্ষুধা লাগলো এরকম মাঝে মধ্যে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে সকালবেলা ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে এইটা তাহলে সরিনামের লক্ষণ আমি পাইছি যখন আমি ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল করব তখন আমি সরিনামের কথা চিন্তা করব এখন তো আমি অ্যাজ এ হোল সব ফসফরাস মানে সুন্দর চেহারা গঠন সুন্দর দেখতে সুন্দর বডি ফিটনেস সবকিছু সুন্দর তার মানে ফসফরাস আমি আগেই বলছিলাম না যে আমি দেখেই বলে দিতে পারবো এটা আর এটা আমি ওষুধ দিলাম ওই যে যেটা বলতেছিলাম ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলা হবে এটাই আর ওষুধ একটা যত সমস্যাই হোক আমি যখন ওষুধ দিব তখন একটাই দেবো এই যে ফসফরাস দিলাম 0/1 2 3 4 এক মাসের ওষুধ দিয়ে দিলাম ব্যাস দিনে 4টা করে বড়ি দিনে 4 বার সকালে দুপুরে বিকালে রাত্রে খালি পেটে একদম সহজ হিসাব এই ওষুধ দিলাম এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগ ভালো হবে যে সমস্যাই হোক আমার ফর্মুলা হলো এইটাই এই যে এতক্ষণ বলছিলাম না আমি প্রথমে দিকে যে আমি কি কি কারণে কেন ওষুধ দিব কি দেরি হবে আমার 1 ঘন্টা সময় লাগবে এই জিনিসটা এখন বুঝে আসছে ব্রেনটা আসছে এখন যে এই জন্য ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার বুঝবে সেটা ভালো মন্দ কোনটা অ্যাকুইট কেস আর ক্রনিক কেস পার্থক্য হলো এইখানে আর ওই যে ঠান্ডা লাগলে যে ব্যথাটা করে না ওটা কিন্তু অলরেডি ঠান্ডা খাওয়ার কারণে ঠান্ডাটা একটু অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত ঠান্ডা আমি ঠান্ডা খেতে নিষেধ করি নাই কিন্তু একদম ডাইরেক্ট ঠান্ডা যেটা ফ্রিজ থেকে বের করলাম প্রচন্ড ঠান্ডা অনেকে কিন্তু চায় যে অনেক সময় বলে না একজন দুষ্টামি করে বলতো আগে কয় আমার লাফানো মোরগটা আনবি বাজার থেকে কিনে লাফানো মোরগটা আনবি লাফানো মোরগ মানে উদাহরণ দিতে আর কি টকটকা লাফানো মোরগটা কিনে আনবি তো ওইরকম ফ্রিজের একদম ঠান্ডা যেটা মানে অতিরিক্ত যে ঠান্ডা ওইটা খাওয়া যাবে না আনছি কিছুক্ষণ পরে একটু গরম ঠান্ডা গরম মিলানো হয়েছে না ওইটা খেলে কিন্তু আর এত ইফেক্ট হবে না দীর্ঘ সময় ঠান্ডাটা খেতে ওইটা সমস্যা আর ওই একটা ছোটবেলায় সমস্যা হয়েছিল না যে ওই যে টাইফয়েড জ্বর হয়েছিল ঠান্ডা লাগার পরের থেকে ওইটা এখন আমি মনে করি আশা করি এটা রিকভারি হবে এখন ইনশাল্লাহ ওই যে ঠান্ডা লাগার পরে আর আমি এখানে সিমটম মেলাইছি অ্যাভারশন টু সুইট এটা হলো ফসফরাস সবাই জানে সব ডাক্তাররা আর এই যে ডার্কনেস অন্ধকারে থাকতে পছন্দ এই সিমটমটা মিলাইলাম এটাও ফসফরাসে আছে আর এই যে চিলি ঝাল পছন্দ করে এটাও ফসফরাসে আছে তিনটা আমি সিমটম একটু ঝাল পছন্দ করে পালসিটিলা বেশি তারপরে কোনিয়াম পছন্দ করে এরা অন্ধকার কোনিয়াম পছন্দ করে তখন আমি চিন্তা করলাম কোনিয়াম যেহেতু অন্ধকার পছন্দ করে তাহলে আমি এখানে একটু দেখি তো যে ফসফরাস ঝাল পছন্দ করে কিনা দেখলাম যে না ঝাল পছন্দ করে তাহলে আমার সিমটম সব মিলে গেল তাহলে আমি এখন এখানে 100% শিওর যে আমার এখানে ওষুধে অবশ্যই কাজ হবে রোগ যেটাই হোক এখন আমার ওষুধে কাজ করবে ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে ওভার শিওর হয়ে গেলাম
আমার জায়গা থেকে ওভারশিওর হয়ে গেলাম এই 3টা সিমটম মিলে যে এটাও কাজ করলো এটাও কাজ করলো এটাও। এরপরে আমার আছে পালসেটিলার কিছু সিমটম আছে, স্বাস্থ্য এখন একটু ভালো হচ্ছে, মেজাজও কম, বুঝে রাগ উঠে গেলে বুঝাইলে আদর করলে সাথে সাথে রাগ চলে যায়। আচ্ছা, ঘুমানোর সময় কি একটু খোলামেলা উঁচু বালিশ পছন্দ ঘুমানোর সময়, না একটু নিচু বালিশ পছন্দ ঘুমানোর সময়? মিলাই দেখি পালসেটিলার সিমটম আর কি কি আছে। নিচু বালিশই তো পছন্দ। নিচু বালিশ, তাহলে পালসেটিলার সিমটম একটা কাটা হয়ে গেল। যাক, আমার তো পালসেটিলার এখন দিচ্ছি না, কিন্তু সিমটমটা আমি মিলাচ্ছি। আচ্ছা, আর খোলামেলা থাকতে পছন্দ, রুমের ভিতরে একটু বাতাস আসা যাওয়া করবে, এটা পছন্দ নাকি হ্যাঁ। লাগাই রাখা পছন্দ? খোলামেলা তাহলে ওইটা পছন্দ। খোলামেলা পছন্দ, ওইটা পালসেটিলার সিমটম। আর দুটা পাইলাম। আর একটু অ্যাক্সিডেন্টের ভয়টা লাগে, সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ক্ষুধা লাগে, এটা আমি ফসফরিনামের সিমটম পাইলাম। আবার সিলি পেশেন্ট, তো সরিনাম হলো সিলি পেশেন্ট, ফসফরাসও সিলি পেশেন্ট। তা আমি এখন আপাতত ফসফরাস দিব, কারণ ফসফরাসের সিমটম আমি বেশি পাচ্ছি, সব দিক দিয়ে ফসফরাস। চেহারা দেখতে সুন্দর, লম্বা চওড়া, সবকিছুই ফসফরাস। আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যেটা, সেটা আমি ফসফরাস পেয়ে গেলাম, তাহলে আমার এখানে সোনায় সোহাগা হয়ে গেল। এই জন্যই আমি প্রথমে ফসফরাস দিলাম। ফসফরাস একটা সময় এসে এমন কাজ হইতে পারে যে কাজ করতে ভালো, এখন আর কাজ করতেছে না 2বার খাওয়ার পরে। তখন আমি ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল করলে তখন আমি সরিনাম কিংবা পালসেটিলার কথা চিন্তা করব, রুগী কিওর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো ফর্মুলা বলে দিলাম আর কি। এটা ডাক্তাররা বুঝবে, রুগীরা বুঝবে না। আমার যারা এই ভিডিও যারা দেখে, যারা ডাক্তার আছে, নতুন ডাক্তার বা যারা রানিং ডাক্তার আছে, তারা অনেক নতুন, তারা এখন অভিজ্ঞ না, তারা এটা এই কেসটা দেখলেই বুঝতে পারবে। আমি এই ভিডিওটা এই জন্যই করলাম, আপনার অনুমতি নিলাম, নিয়ে এই ভিডিওটা দিলাম। তো তারা দেখলে এই কেসটা তাদের জন্য সহজ হবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে, যে কেন আমি এই সিমটমে ফসফরাস দিলাম এবং এই রুগী কতটুকু হলো। পরে আসলে পরে আমি এটার আউটপুট দিব, পরবর্তী সেকেন্ড প্রেসক্রিপশন দিব, দেখাবো যে কতটুকু ভালো হলো। ঠিক আছে, ধন্যবাদ সহযোগিতা করার জন্য। এখন আজান হয়েছে, একটু পরেই নামাজে যাব। ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, ধন্যবাদ।